গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকের এই যে সকাল 10:30 বাজে, তখন থেকে আমি আমার ভিডিওটা আরম্ভ করছি। আর আজকের হলো রবিবার। রবিবার মানে স্পেশাল ভুরিভোজ। প্রত্যেক রবিবার আমাদের বাড়িতে স্পেশাল কিছু না কিছু রান্না হয়। খুব কম দিন এমন গেছে যে, কম সময় এমন গেছে যে রবিবার সিম্পল খাবার দাবার রান্না হয়েছে। বেশিরভাগটাই রবিবার খুব স্পেশাল খাবার রান্না হয় আমাদের বাড়িতে। তো আজকে রবিবার দুপুরবেলা, মানে কি 10:30 বাজে, মানে দুপুরবেলাই খাবো আমরা। তো 10:30টার সময় রান্নাটা করছি। তো এইখানে মোচা চিংড়ির কষা টাইপের করব। এই যে মোচা চিংড়ি, এটা বাজার থেকে আনা, এটা আমাদের পুকুরের নয়। কারণ কী জন্য বলছি, আমাদের পুকুরেও এইরকম মোচা চিংড়ি পাওয়া যেত। আমার বিয়ের পরে এসে দেখেছি আমাদের বাড়ির পিছনে যে পুকুরটা রয়েছে সেখানে এই ধরনের মোচা চিংড়ি, এর থেকেও বড় বড় মোচা চিংড়ি খেয়েছি। তো মোচা চিংড়ির কষাটা করব, কারণ মালাইকারি করার ইচ্ছে ছিল। তো নারকেলগুলো ফাটিয়ে দেখা যাচ্ছে যে নারকেলগুলো সবগুলোই খারাপ হয়ে গেছে। তো এই জন্য কিচ্ছু করার নেই, কষা টাইপের করব। আর ওদিকে করছি আমার ছেলের মাছের ঝোল দুবেলার জন্য, আর পালং শাকের ঘন্ট হয়ে গেছে। তো এটা হলো দুপুরের মেনু। আর রাতের মেনু কি, সেটাও আমি তোমাদের দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে মাছটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর যে এখানে ট্রাইপডটা বসায় না, খুব ডিস্টার্ব করে, প্রচণ্ড ডিস্টার্ব করে। এটা ফ্রিজের মাথায়, ফ্রিজটা অনেকটাই উঁচু, আমার থেকে অনেকটাই উঁচু। আর কোথাও জায়গা নেই যে ক্যামেরাটা সেট করব। যদি অন্য কোথাও সেট করি না, কড়াগুলো দেখা যায় না, কড়ার কি রান্না করছি কি না করছি কিচ্ছু দেখা যায় না। সেই জন্য আমি বাধ্য হয়ে ওখানে সেট করেছি। ওটা অনেক দূর থেকে দেখতে হয়, জানি তোমাদের খুব কষ্ট হয়। তো এই যে চিংড়ি মাছগুলো সব আমি ভেজে নিচ্ছি, নিয়ে আলুটা আগেই ভেজে তুলে রেখেছি, আর সমস্ত মশলাও রেডি করে নিয়েছি। রান্নাটা বসাবো বলে প্রচণ্ড উত্তর দিক থেকে হাওয়া আসছে, আর এটা উত্তর দিকের জানলা, প্রচণ্ড হাওয়া আসছে, প্রচুর কষ্ট হয় রান্না করার সময়। তো এই যে চিংড়িটা ভাজতে দিয়ে আমি ওদিকে একটা কাজ সারতে গিয়েছিলাম, আর মাছের ঝোলটা হয়ে গেছে, আর ভাত, পালং শাকের ঘন্টও হয়ে গেছে। তো এই হলো দুপুরের খাওয়া দাওয়া। আর রাতের মেনু কি কি আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো।
যে মশলাটা আমি কষিয়ে নিয়েছি, এটা দেখাচ্ছি। মশলাটা এখানে কষাচ্ছি, একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা। আর এই যে চিংড়ি মাছ ভাজা, আলু ভাজা আর মাছের ঝোল রেডি হয়ে গেছে, পালং শাকের ঘন্ট। আর এই যে চিকেন, এটা করব চিকেন স্পাইসি কারি, আর এটা করব চিকেন রেজালা, এর সঙ্গে থাকবে রুটি। আর আমি মাটন খাই না, কিছুদিন আগে আমাদের বাড়িতে মাটন হয়ে গেছে, এই যে 2-3 দিন আগে মাটন হয়েছে আর কি, লক্ষ্মী পুজোর আগে মাটন হয়েছে। তো আমি মাটন খাই না, তো তার জন্য চিকেন আনা হয়েছে। তো এই যে রান্নাবান্না, দুপুরের লাঞ্চ আমাদের। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। হ্যাঁ, কেমন লাইক না করে যাবে না কিন্তু, আর সাবস্ক্রাইব না করে যাবে না। তো এই যে এটা হলো আমি দুপুরবেলা রান্না করে নিচ্ছি, তার কারণ আমার ছেলে এখন ঘুমাচ্ছে। তো আমি ভাবলাম যে সময় না নষ্ট করে মনোযোগ দিয়ে রান্নাটা করতে হবে। আর এখানে আমি জানি না কখন আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, তো একটু ক্লিপ মিস হয়ে গেছে। তো এখানে আমি আলু ভেজে নিচ্ছি কারি করার জন্য। আর আলু 6 পিস আলু নিয়েছি, আর ওটা 500-600 গ্রামের মতো মাংস আছে। আর চিকেন রেজালার জন্য আছে 1.5 কেজি মাংস। তো দইটা ফেটাচ্ছি, আর আমি এতটাই দই ম্যারিনেট করার সময় দিয়েছি। ওখানে চিকেনটা আমি অলরেডি ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম দুপুরে রান্না করার পর। তো 1 ঘন্টা কি 2 ঘন্টার মতো ম্যারিনেট হয়ে গেছে। দুটো চিকেন সবই আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এখানে দইটা ভালোভাবে ফেটাচ্ছি যাতে না দইটা ফেটে যায়। তো আলুটা এখানে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিচ্ছি, আঁচ কমিয়ে দিয়ে আলুটা ভেজেছি আমি। আর এই যে চিকেন, এতে সব রকম মশলা দিয়ে আমি কষিয়ে রেখেছি, এতে আর কিছুই দেবো না, জাস্ট এটা তুলে দেবে। এমনকি টমেটো আমি দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, জাস্ট এটা কড়াই তুলে দেবো তেলের উপর দিয়ে। তো চিকেনটা এবার কষানোর পালা, কষি রান্না করে নিতে হবে। আর এই যে আদা রসুনের পেস্ট, যেটা রেজালায় পড়বে, পোস্ত আর কাজু বাদামের পেস্ট। আর ওদিকে আমি পেঁয়াজটা ভাজছি, জাস্ট কড়ায় তেল দিয়ে, সাদা তেল দেওয়ার কথা ছিল, আমি ভুলে গিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো তারপর শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়েছি, যেমন লবঙ্গ, এলাচ, দারুচিনি দিয়ে একটু ভেজে নিয়ে তারপর পেঁয়াজ বাটাটা তুলে দিয়েছি। পেঁয়াজটা এখানে ভালো করে ভেজে নিচ্ছি আমি, আঁচটা একটু কমিয়ে দিয়ে। আর দইটা সাথে সাথে দইটাও ফেটাতে থাকছি, যতটা দইটা ফেটাবো আর কি ততটাই ভালো হবে। তার কারণ দইটা যদি ফেটে যায় রেজালার টেস্টটা ভালো আসবে না। তো আমি কাজু আর ওই পোস্তটা বেটে নেওয়ার পরে আমি ওখানে জার থেকে বের করিনি, মিক্সার জার থেকে বের করিনি। আর এই যে হলো রেজালার চিকেন, এখানে সব রকম মশলা দিয়ে আমি দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো আর টেস্টটা খুব সুন্দর হয়েছে। আর আমি এটা এডিটটা করছি পরের দিন, কারণ আমার এতক্ষণে খাওয়া হয়ে গেছে, সেই জন্য আমি বলছি খুব সুন্দর খেতে হয়েছে। আর আমি এই প্রথমবার চিকেন রেজালাটা ট্রাই করেছি। সবসময় তো কারি করি, চিলি চিকেন করি, চিকেন পাকোড়া, এটা সেটা, চিকেনের অনেক রকম রেসিপি ট্রাই করেছি, বাট রেজালাটা এই প্রথমবার ট্রাই করলাম, যেটা সবাই খুব ভালো লেগেছে। তো এই যে হচ্ছে রান্না বান্না, ওই যে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিয়েছি রেজালা চিকেনের যে কড়াইটা বসিয়েছি ওই দিকটা, আর এদিকে চিকেনটা কষাচ্ছি। আর আমি খুন্তিটা একটু পাল্টাপাল্টি করে নিয়েছি, কারণ ওটা নাড়তে অসুবিধা হচ্ছিলো, এটা এর জন্য ঠিক আছে। আর আমার হাজব্যান্ড এসছে, ওকে বললাম যে তুমি খালি গায়ে ক্যামেরার সামনে আসবে না, আমি ভিডিও বানাচ্ছি। তো আর আসেনি, ও সাইড থেকে চলে গেছে। ও দেখতে এসেছিলো, যে বলছে খুব সুন্দর তো সেন্ট বেরোচ্ছে, কী করছো দেখি বলে দেখতে এসেছিলো রান্নাঘরে। তো আমি বললাম তুমি সাইড দিয়ে চলে যাও, তুমি এখানে কাছে এসো না।
চিকেন রেজালা। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে করে আমি আরও মানে ভিডিও আপলোড করার মানে ভেতর থেকে একটা ইয়ে পাই, উৎসাহ পাই। আর এটা হলো চিকেন কারি। তো বন্ধুরা এরপরে ক্লিপটাও দেখতে থাকো, খুব ভালো লাগে। কে এটা কে? হ্যালো বলো। যা ওষুধগুলো সব পড়ে গেল তো, তোলো। রেখে দাও। ও ওটা কি? ওটা কি বলো? কি কি? আচু। আচ্ছা পাখি বলো। পাখি বলো। পাখি পাখি পাখি। কাকি না পাখি। বেলুন বলো। বেলুন। বালুন। বম বম। বম বম বলে। আচ্ছা ছম ছম গানটা করো। আচ্ছা আর বালা বালা গানটা করো।